নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এবং যেগুলো আসতে পারে 2026 সালের থার্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আজকে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করছি। তো দেখো 40 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের সামনে তুলে ধরেছি। আর প্লিজ যারা নতুন সদস্য আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন, এক দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন কে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ফ্রেডম্যান। দুই দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয় 1961 খ্রিস্টাব্দে। 1961 খ্রিস্টাব্দে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নিচের চারটি বাক্য সঠিক ক্রমে সাজিয়ে একটি অর্থপূর্ণ পরিচ্ছেদ গঠন করো। তো দেখো প্রথম কিন্তু হবে তিনের হবে, কারণটা কি? প্রথম আসলে ভারতের নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়েছিল, তারপর হবে জোট নিরপেক্ষ আন্দোলন সৃষ্টি হয়েছিল 1961 সালে, ঠিক আছে। তারপরে হবে জোট নিরপেক্ষ আন্দোলনের ছিল একটি অভিন্ন গোষ্ঠী যা ঠান্ডা লড়াইয়ের প্রধান দুই শক্তি শিবিরের বাইরে অবস্থান করেছিল। তোমরা জানো একটা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, এই পৃথিবীতে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে না হয় তার জন্য কিন্তু এই জোট নিরপেক্ষ নীতিটা গ্রহণ করা হয়েছিল। এবং লাস্টের দিকে 4 নম্বর পয়েন্ট হবে, তোমরা জানো জোট নিরপেক্ষ আন্দোলনের পৃথিবী জুড়ে ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে। তো দেখো অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার হবে। অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। 3, 1, 2, 4। চলো আমাদের পরের প্রশ্ন, 4-এর প্রশ্ন। 4-এর যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, বিবৃতি। প্রথম বিবৃতি বলেছে 1950 খ্রিস্টাব্দে কোরিয়া যুদ্ধ হয়, ঠিক আছে। তারপরে বলেছে যে কোরিয়া যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন একে অপরের শত্রু ছিল এবং সরাসরি সংঘর্ষে অংশ নেয়নি। তো দেখো এটা ঠিক যে কোরিয়া যুদ্ধ 1950 সালে হয়েছিল, এটা ঠিক আছে। কিন্তু বিবৃতি যে বলেছে কোরিয়া যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন একে অপরের শত্রু ছিল, সরাসরি সংঘর্ষে অংশ নেয়নি, এটা কিন্তু সম্পূর্ণভাবে বিয়েরটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা, অর্থাৎ এটা অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। বিবৃতি এ ও বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। 5-এর যে প্রশ্ন আছে দেখে নাও। 5-এর প্রশ্ন বলেছে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে 1949 সালে, এবং পরে বলেছে ন্যাটো এর ইউরোপের কমিউনিস্ট প্রভাব প্রতিরোধের জন্য গঠিত হয়েছিল। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এর ব্যাখ্যায় এ হবে, এ আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা ঠিকই তো বলেছে। 1949 সালে ন্যাটো গঠিত হয়েছিল, ন্যাটো এবং কমিউনিস্ট প্রভাব প্রতিরোধের জন্য গঠিত হয়েছিল। তা ন্যাটোটা তোমাদের মাথায় রাখতে হবে, ন্যাটোটা কাদার বলো তো? ন্যাটোটা হচ্ছিল তোমাদের হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার। তোমরা জানো যে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়াকে কোনো সময়ের জন্য পছন্দ করে না। ন্যাটো হয় 1949 সালে, বার্লিন অবরোধ হয়েছে 1948 সালে, পটাসডাম সম্মেলন হয়েছিল 1945 সালে, কোরিয়া যুদ্ধ হয়েছে 1950 সালে। অ্যান্সার হবে এর অ্যান্সার, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি, ঠিক আছে। 6-এর প্রশ্ন দেখো, এবার দেখো 7-এর যে প্রশ্ন আছে দেখে নাও। 7-এর প্রশ্ন বলেছে জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য ছিল ঠান্ডা লড়াইয়ের প্রধান শক্তির মধ্যে কোনো পক্ষ না নেওয়া। বিরোধী ব্যক্তি বলেছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোটের সদস্য ছিল। তো দেখো আমরা দেখতে পাচ্ছি জোট নিরপেক্ষ আন্দোলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা লড়াইয়ের প্রধান, একদম ঠিক। কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা দেশগুলো সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র না, মোটেও না। অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার এই দুটো সমস্যার সমাধানের জন্য জোট নিরপেক্ষ নীতিটা গঠন করা হয়েছিল। আজকে আমরা 4 নম্বর পয়েন্টটা বোঝাবো। আমরা সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে প্রস্তাবনা ছাড়া আমরা দেখতে পাচ্ছি 111টি ধারা রয়েছে, এটা তো তোমরা জানো। খুব ইজি প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। 9 দাগের প্রশ্ন, জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন আহ্বান করেন মহাসচিব। 10-এর প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের মহাসচিব হলেন হিসেবে বিশ্ব বিবেকের প্রতিভূ। এবার আমি দেখাবো 11 দাগের প্রশ্ন, নিচের ঘটনাগুলির মধ্যে সঠিক ক্রমে সাজাও। দেখো এখান থেকে প্রথমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে হচ্ছিল বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত, তারপরে হচ্ছে জাতিপুঞ্জের প্রতিষ্ঠিত জাতিসংঘ, প্রথমে জাতিসংঘ, তারপরে বিশ্ব ব্যাংক, তারপরে জাতিপুঞ্জ, তারপরে এক একটা, ঠিক আছে। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার। চলো আমাদের পরে প্রশ্ন 12 দাগের প্রশ্ন কী বলেছে দেখে নাও। বিবৃতি বলেছে
ইউনিসেফ শিশুদের অধিকার রক্ষা ও সুস্থতার জন্য কাজ করে এবং ইউনিসেফ শুধু শিশু শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রমে জড়িত। দেখো দেখো ব্যাখ্যা এর বিবৃতি কিন্তু সি এর অ্যান্সার সঠিক। তেরো দাগের প্রশ্ন কী বলেছে? বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলিকে ঋণ প্রদান করে এবং আরে বলেছে বিশ্বব্যাংক বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণের জন্য কাজ করে। ব্যাখ্যা কিন্তু ইয়ে হবে, বিকল্প সময় ইয়ে হবে না, কারণ এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিকই তো বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্ন বলেছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র আছে। হ্যাঁ ঠিক আছে, স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভেটো ক্ষমতা আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভেটো ক্ষমতা দেওয়া আছে তো। 5খানা আমরা জানি সমুদ্র জাতিপুঞ্জের 5টা স্থায়ী সদস্য, 10টা অস্থায়ী সদস্য এবং 5জন স্থায়ী সদস্য কিন্তু ভেটো প্রদান করতে পারে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 15 দাগের প্রশ্ন। বর্তমানে বিশ্বব্যাংক মোট সদস্য সংখ্যা হলো 189। 16 দাগের প্রশ্ন। কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? 7ই এপ্রিল। 17 দাগের প্রশ্ন। সোভিয়েত রাশিয়া আফগানিস্তান আক্রমণ করে 1979 সালে। 18 দাগের প্রশ্ন। রাসায়নিক অস্ত্র সম্মেলন আমরা দেখতে পাচ্ছি 1992 সালে। ঘটনা পর্যায়ক্রমে সাজাও। প্রথমে কিন্তু হয়েছে কিন্তু সোভিয়েত রাশিয়ার আফগানিস্তানের আক্রমণ হয়েছে। না প্রথম হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তারপর ছিল সোভিয়েত রাশিয়া আফগানিস্তান আক্রমণ হয়েছে। তারপরে ছিল রাশিয়ার অস্ত্র সম্মেলন। তারপরে হয়েছিল ভারতের দ্বিতীয়বার পরমাণু পরীক্ষা। তাছাড়া চায়নার প্রশ্ন অ্যান্সার হবে আমফান। অর্থাৎ এই যে প্রশ্ন হচ্ছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, বি এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন কী বলেছে? বিবৃতি সন্ত্রাসবাদ আন্তর্জাতিক সম্পর্কের প্রভাবিত করে। বিবৃতি বলছে সন্ত্রাসবাদের কারণে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হয়। তো দেখো এর ডি এর অ্যান্সার হবে। বিবৃতি ইয়ে ও বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 21 যে প্রশ্ন আছে দেখো এখানে যদি তোমরা ভালো করে পড়ে দেখো অ্যান্সার বি এর অ্যান্সার হবে। ঠিক আছে, চলো আমাদের 22 দাগের প্রশ্ন। দেখো 22 দাগের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, 22 দাগের প্রশ্ন এর অ্যান্সার হবে বিবৃতি ইয়ে সত্য, বিবৃতি বি মিথ্যা। গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে 30 মে 1987। অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের আন্দোলন আসবে বিশালান্ধ্র আন্দোলন। এখানে যদি ম্যাচিংটা দেখে নাও প্রথমে, তো এটা হবে বি, এটা হবে এ, এটা হবে ডি, এটা হবে সি, অর্থাৎ সি এর অ্যান্সার। ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে 26 জায়গার প্রশ্নর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 27 প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার, দুটি বিবৃতি সত্য। 28 জায়গার প্রশ্ন অ্যান্সার উপরে সবগুলি সঠিক। 29 জায়গার প্রশ্ন অ্যান্সার হবে দুটি আসনে জয়ী হন তাকে রাজ্যপাল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 30 যে প্রশ্ন আছে এখানে বলেছে রাজনৈতিক দলগুলি জনগণের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়। রাজনৈতিক দলগুলি জনগণের মতামত অনুযায়ী নীতি প্রণয়ন করে। বিবৃতি ডি। 31 জায়গার প্রশ্ন যদি ভালো করে পড়ে দেখো অ্যান্সার হবে এর অ্যান্সার। 32 জায়গার যে প্রশ্ন দেখো 32 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। 33 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে 1999 ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ। জওয়াহরলাল নেহরু এটা কিন্তু সিন্ধু নদের জলবন্টন সংক্রান্ত চুক্তি। জওয়াহরলাল নেহরু এবং আইয়ুব খানের মধ্যে। ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি 1972। ক্রম অনুসারে সাজাও। তো দেখো প্রথমে 4 হবে, তারপরে 3 হবে, তারপরে 2 হবে, 1 হবে, অর্থাৎ হবে এর অ্যান্সার।
সাহিত্যিক জায়গায় প্রশ্ন আনসার হবে বি এর অ্যান্সার, এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়। স্ক্রিনশট মারতে পারো। দেখি এটা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখে কি মনে হচ্ছে? ইন্দোনেশিয়া। মনুষ্যের অ্যান্সার হবে পারস্পরিক প্রতিযোগিতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছি, এটা ভালো করে ছবিটা দেখো, মানে ন্যাটো, সিয়াটো, সেন্টো এইগুলো আছে, আর রাশিয়ার আছে ওয়ারস জোট। (1974) ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কবে পরিচালনা করেছে? তো দেখো, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে, তোমাদের আশেপাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার কখনো তোমাদের ছাড়বে না, সবসময় জন্য তোমাদের পাশে থাকবে, তোমাদের সঙ্গে থাকবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো।